আমাদের এমপি রঞ্জিত বাবু তার কাঠে মূর্তি এই পর্যন্ত আইসি, মানে কেউ এই মানে চেঙ্গুটিয়া প্রেমবাগের দিকে কেউ দৃষ্টি দিল না। বিশাল মজা পাচ্ছি, এরা মজা তো পাইনি। আর এই সমস্ত শুয়ারের বাচ্চা ভোট আসলিতে ভোট দাও। দর্শক আসসালামু আলাইকুম, খবর অভয়নগর ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তৌহিদ হাসান ওসামা। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি যশোরের অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া উড়োতলা নামক স্থানে। মূলত আপনারা আমার পেছনে যে সড়কটি দেখতে পাচ্ছেন, এটি সাধারণ কোনো সড়ক নয়, এটি যশোর খুলনা মহাসড়ক। এই সড়ক বিগত 3 থেকে 4 মাস ধরে এরকম ভয়ঙ্কর অবস্থা বিরাজ করছে, খানাখন্দে ভরে উঠেছে এবং এই সড়ক দিয়ে চলাচল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আজকে আমরা সেই যশোর খুলনা মহাসড়কে এসেছি, এখানকার যাত্রী, ড্রাইভার এবং জনসাধারণের সাথে কথা বলবো, এখানকার সার্বিক পরিস্থিতি জানাবো আপনাদেরকে। আচ্ছা, এই যে রাস্তার অবস্থা কি দেখতেছেন? প্রতিদিন তো যাতায়াত করেন। প্রতিদিন বিশাল মজা পাচ্ছি, এরা মজা তো পাইনি, সেই মজা পাচ্ছি আমরা। লোক নামাই দিতে আসছে, গাড়িতে নামাই দিয়ে ঠেলে নিয়ে যাতে আসছে, ঠেলে পার করতে আসছে। এতে করে আপনাদের বিড়ম্বনা হচ্ছে কিনা? এটা বিশাল কষ্ট হচ্ছে না, এতে বিশাল কষ্ট হচ্ছে। আপনারা কি চান এখন? এখন তো রাস্তা ভালো চাই। আচ্ছা, আপনি একজন পথচারী, কি অবস্থা সড়কের, কি দেখছেন? সড়কে দেখছি সারা জায়গায় খানাখন্দে ভরে গেছে। এখন মনে করেন এই খুচাখুচি বাদ দিয়ে যদি চৈষে দিয়ে আবার উপর দিয়ে আপনার ওই মাল দিয়ে সমান করে এরপর দিয়ে ঢালাই দেয়, সেইটাই আছে বেটার। খামাকা ডিপ করে আবার খুঁজে সে বালি দিয়ে কোনো লাভ নেই। আবার তো 3 বছর পরে 2 বছর পরে আবার সেই মাঝের দিয়ে ড্রেন হয়ে যাবে, তাহলে কি লাভ হবে? আবার সরকার এইটুক নজর দিক সরকার, যে তার টাকা বেলাইন চলে যাচ্ছে, বেভালো চলে যাচ্ছে। আচ্ছা, আর এই যাত্রীদের বিড়ম্বনা ভোগান্তি কেমন? যাত্রীদের ভোগান্তি আছে, যাতায়াতে কষ্ট, আইটা যাত্রী গিলি কাপড় চোপড় সব নষ্ট হয়ে যাচ্ছে। রাস্তাতে গাড়ি এক কান গিলি কাদা ছুটে মনে করেন চলে যাচ্ছে, এবার সারা কাপড় নষ্ট হয়ে যাচ্ছে। রাস্তাতে পরিবেশ স্যান্ডেল পাই দিয়ে যাওয়া আছে না, খালি পাই যাত্রী আছে। ঘন্টার পরে ঘন্টা, 10 ঘন্টা, 3 ঘন্টা, 12 ঘন্টা এই গাড়ি জামের পর পড়ে আছে আমাদের এই জায়গায়। আমরা খুব চলাফেরা করতে পারছি না, রাস্তার খুব সমস্যা। এই কন্ট্রাক্টর কাজ করে কি করতেছে না এটা আমরা কিছু জানি না। মাটি দিয়ে ছুঁয়ে যাচ্ছে না, বাড়ি দিচ্ছে, কাদা হয়ে বেরোয় যাচ্ছে, আর গাড়িগুলা পাল্টি খাচ্ছে আমাদের। পাল্টি খেয়েছে এখন? কয়দিন আগে, মানে 5 দিন আগে আছে 5টা গাড়ি পাল্টি খেলো। 5টা গাড়ি পাল্টি খাচ্ছে, 10 টাকা দিয়ে, 6 টাকা দিয়ে। এগুলো তো মানুষের তো গাড়ি। আমরা পথচারী যারা আছে তারা ঝুঁকিপূর্ণ আছে কিনা, যে প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারে? প্রাণহানির ঘটনা মানে ওই মাথার চেঙ্গুটিয়া বাজার থেকে হাঁটতে হাঁটতে উড়োতলা আসতেছে, একটা কোনো বাইক যায় না, রিক্সা যায় না, ভ্যান যায় না, হাঁটার খুবই সমস্যা আমাদের, চলাফেরা যায় না রাস্তায় যে অবস্থা করেছে। এই সড়কের এই অবস্থার মধ্যে রূপসা গড়াই যেভাবে জোরে জোরে গাড়ি চলাচল করতেছে, এতে করে দুর্ঘটনার আশঙ্কা আছে কিনা? এতে একান্তি যেভাবে আসা যাওয়া করতেছে, তাই একান্তি ফরজে মানে যে গাড়িগুলো দুর্ঘটনা ঘটে। আমি আপনার সাথে একটু কথা বলতে চাই, সড়কের কি অবস্থা দেখতেছেন? আপনি তো এলাকাবাসী। সড়কের অবস্থা খুবই খারাপ, গাড়ি পাল্টি খায়, লোকজন দুর্ভোগের মধ্যে আছে, আর রাস্তার সাইডে কোনো লোকজন চলাফেরা করতে পারে না। এই তো আপনারা এখন কি চাচ্ছেন, সরকারের কাছে কি চাচ্ছেন? সরকারের রাস্তার ভালো হলে আমরা চলাচল করতে পারবো ভালো, এই আর কি। আপনার নাম কি আর আপনার বাসা কোথায়? আমার বাড়ি এই পাশেই, এটা চেঙ্গুটিয়া গ্রাম। যাওয়া কোনো কায়দায় যাওয়া আসা যাচ্ছে না, খালি কাদা পানি, এর জন্য যাত্রী পারতেছি না, আসতে পারতেছি না, এই সমস্যা আমাকে। যাত্রী কি নিয়ে আসা যাওয়া করতে পারতো? যাত্রী উঠে ঠেলাতে আসতে পারতে, পাশে উঠে ঠেলা ঠেলি করে নিয়ে যাত্রী আছে, বহুত কষ্ট আছে যাত্রী। আচ্ছা, অনেক সময় তো নারী শিশু থাকে, তাদেরকে কি করছে? পথে নামাই দিতে আসছে, লাভাই দিয়ে তাই ঠেলতে আসছে ভ্যান। কাদামাটি গায়ে লাগছে না? কাদামাটি ভূত হয়ে যাচ্ছে আসছে, কাদামাটি গায়ে লাগতেছে না। আচ্ছা, এখন আপনারা কি চাচ্ছেন? এখন রাস্তাটা ভালো হোক, রাস্তাটা ভালো হলে আমাকে যাতায়াতে সবই সুবিধা হবে না। সলিং দিচ্ছে, এতে কি ভালো হচ্ছে? আপাতত তো আসছে, যা দেশে চলার মতো তো হয়েছে, এই আর কি। বসুন্ধে মোড় থেকে শুরু করে চেঙ্গুটিয়া বাজার পর্যন্ত রাস্তার যে বেহাল দশা, এতে করে জনসাধারণের যে দুর্ভোগ, তাতে না পারে মানুষ চলতে, না পারে মানুষ গাড়ি ঘোড়া যানজট চলতে। এমন অবস্থা যে 6-7টা গ্রামের ছেলেমেয়েরা স্কুলে যায়, কমলমতি ছেলেমেয়েরা এই সামনে পরীক্ষা, তাও যে কীভাবে দিল
একমাত্র আল্লাহ জানে। কিন্তু এই দেশে দেখার মতো কোনো সরকার এই পর্যন্ত 20-22 বছরের মধ্যেই দেখার মতো কোনো সরকার এই এলাকায় নেই। যেমন জলাবদ্ধতা সেইরকম মানে রাস্তার বেহাল দশা। প্রতিদিন মানে গাড়ি উল্টে যাচ্ছে, ভ্যান রিক্সা চলার উপযোগী না, সিএনজি চলার উপযুক্ত না, বাস ট্রাক তো সেই একই অবস্থা। আমি দেখলেন যে আমি এই রাস্তার পরে দুই পাশে পা দিয়ে এই মোটরসাইকেলে আসলাম। আমি যদি সচেতন ব্যক্তি, আমার যদি এই দুর্দশায়, সাধারণ মানুষের কি অবস্থা? কিন্তু এই কথা বলবো কারে? বলার মতো জায়গা নেই। প্রধান উপদেষ্টার কতবার মার্ক করেছি। আগে ছিল মন্ত্রী মিনিস্টার আমাদের এমপি রঞ্জিত বাবু, তার কাঠে মূর্তি এই পর্যন্ত আইছি, মানে কেউ এই মানে চেঙ্গুটিয়া প্রেমবাগের দিকে কেউ দৃষ্টি দিল না। এর আগে যে সমস্ত মহারাজ সে শুয়ারের বাচ্চারা খালি টোকের দরকার টাকার আর মায়ে মানুষ। হ্যাঁ, যদি একটা ভালো কাজ করতো জীবনে মনের বুঝ দিতাম। ছেলেমেয়ে স্কুলে কলেজে যায়, তাদের যে কি দৈন্য দুর্দশা, এই দশা দেখলে কান্না আসে, কিন্তু উপায় নেই। আর এই সমস্ত শুয়ারের বাচ্চা ভোট আসলিতে ভোট দাও আমাকে মায়ের। হ্যাঁ, এই হলো অবস্থা, বুঝতে পারছেন ভাই? দুঃখের কথা কি কব, আসলে বলার তো কোনো ভাষা নেই। মানে জনগণ ট্যাক্স দাও, ব্যাট দাও, ট্যাক্স দেওয়ার দাও। চেঙ্গুটিয়া, চাপাতলা, বাইরঘাট, পালপাড়া, পায়েরঘাটি, প্রেমবাগ 6-7টা গ্রামের পানি এক জায়গায় নামে, পানি নামারও কোনো ব্যবস্থা নেই। তাহলে পাশাবার আছে ইভিজেড, তারপরে মজুমদার 6-7টা মিল করতে হয়েছে, তার গিয়ে আবার কোথায় গেলে সব বড় বড় লোকেরা পকেট ভারী করে চলে যায়। কোনো উপায় নেই ভাই। যদি আপনারা মাননীয় প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করছি, যদি উনি স্বচক্ষে দেখেন তাহলে একটু জনগণের উপকার হয়। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আপনি কি বিল্ডিং ডিজাইনের জন্য নকশা পিলার, জানালা পিলার, ব্যালকনি পিলার ও ছাদের কার্নিশ খুঁজছেন? তাহলে এখনই চলে আসুন শেখ কনস্ট্রাকশন অ্যান্ড স্যানিটারিতে। এখানে ছাদ ও সিঁড়ির নলচা, ফুলের টব সহ বিল্ডিং ডিজাইনের যাবতীয় পণ্য বিক্রয় করা হয়। বইকারা মালিকের চাতাল সংলগ্ন নওপাড়া, অভয়নগর, যশোর।